ওয়েলকাম বন্ধুরা, অর্জুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। আমি আজ তোমাদের কাছে নিয়ে আসছি স্পাইসি মাটন কলিজি ভুনা। এই কলিজিকে আমরা মেটেও বলে থাকি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাচ্ছি। বন্ধুরা, এসো দেখাই কি কি লাগবে এটা বানাতে। আমি 250 গ্রাম মতো কলিজি নিয়েছি। আমি এখানে কলিজিগুলো খুব ছোট ছোট পিস করে নিয়েছি। হ্যাঁ, আমি এগুলোকে নাস্তায় বা যে কোনো রাইসের সাথেও খাওয়া যেতে পারে। আর আমি নিয়েছি, দেখো, ধনেপাতা, 2টো টমেটো, 3টে বড় মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, নুন, তেল তো লাগবেই, জল তো লাগবেই। আর নিয়েছি 2.5 চামচ রসুন বাটা, 2.5 চামচ আদা বাটা। আর যে জিনিসটা আমি এটায় স্পেশালি দেব সেটা হচ্ছে তেজপাতা তো লাগবেই। আর খাড়া মশলার মধ্যে দেব হচ্ছে দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, সামরিচ আর লবঙ্গ। এগুলো তেলের উপর দেওয়া হবে। আর ধনে, গোটা ধনে, গোটা জিরে আর মৌরির আমি একটা ভেজে গুঁড়ো করে নেব, যেটা আমার মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নায়। বন্ধুরা, আমি কড়াই 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি একটু পেঁয়াজ দেব। তেজপাতা আর খাড়া মশলা এই তেলেই দিয়ে দিতে হবে। আর ওয়েট করতে হবে যতক্ষণটা পেঁয়াজ পুরোপুরি বাদামি হয়ে লাল না হয়। বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে এসছে, বেশ বাদামি বাদামি হয়ে গেছে। এবার আমি মেটের টুকরোগুলো দিয়ে দেব। তার আগে আমি এতে একটু রসুন পেস্ট দিচ্ছি, 1/2 চামচ মতো রসুনের পেস্ট আমি এই তেলে দিয়ে নাড়াচাড়া করে নেব, তাতে খুব সুন্দর একটা স্মেল আসবে রান্নায়। ভাজা ভাজা করে নিতে হবে এটা। এবার আমি দিয়ে দিচ্ছি মেটের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন দেওয়ার পর আমি একটু স্টিমটা কম করে দেব। 5 মিনিট মতো আমি স্টিমটা কম করে দিয়ে ওয়েট করব। ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার দেখো এটা জল বেরিয়ে গেছে, অনেকটাই নুনের জল বেরিয়েছে। এই নুনের জলে এবার আমি আস্তে আস্তে সব রকম মশলা অ্যাড করব আর নাড়তে থাকবো। এবার দিচ্ছি রসুন, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। আদা, রসুন, জিরে, ধনে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব একটু হলুদ। এবার দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি টক দই। শীতকালে এই কলিজি ভুনা দিয়ে পরাঠা খেতে, বিশেষ করে লাচ্চা পরাঠা, দারুণ জমে ওঠে। ডিনারে এটা খুব একটা জনপ্রিয় খাবার। বন্ধুরা, বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটু জল অ্যাড করছি। এইবারে অল্প জল দিয়ে এটাকে ভুনা করে নিতে হবে। বন্ধুরা, জল দেওয়ার পর কলিজিটা বেশ ভুনা হয়ে এসছে, কিন্তু গলার জন্য কলিজিটা যাতে খুব ভালো জুসি হয়ে গলে যায়, তাই আমি এটাকে ট্রান্সফার করে একটা কুকারে সিটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে গোটা ধনে, সাদা জিরে, মৌরি নিয়েছিলাম, এগুলো আমি মোটামুটি 1/2 চামচ মতো করে নিয়েছিলাম। তো এতটা আমার লাগবে না। আমি শুধু কড়াতে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো গরম করে আমি একটা গুঁড়ো করে রেখে দেব, অন্য রান্নাতেও আমার কাজে লাগবে। আমি তারপর এটা ইউজ করব আজকের রান্নাতে। আমার কলিজি ভুনার স্পেশাল মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আমার ভুনা কলিজিতে আমি এবার টমেটো আর ধনেপাতা অ্যাড করছি। আমি এবার নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব, যেটা আমার ভুনা কলিজি। আমি 1 চামচ মতো ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিচ্ছি। একদম শেষে দেবে বন্ধুরা। আর দেবে গরম মশলা গুঁড়ো 1 চামচ। এইভাবে নেড়ে চেড়ে তোমরা এটাকে ভুনা করে নেবে। ব্যাস,
আমার রান্না ফিনিশ। এবার সার্ভিং বলে কলিজি ভুনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা আমার মাটন কলিজি ভুনা রেডি হয়ে গেছে। এটা ফিনিশড। তোমরা কিন্তু এইভাবে করে দেখবে, একদম ইয়াম্মি হবে খেতে। নিশ্চয়ই তোমরা আমার সাথে থেকো অর্চুর হেসেলে।